আসসালামু আলাইকুম। ইয়ামি কুকিং ফ্যামিলিতে সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে কলমি শাকের পাকোড়া। তো শাক আমাদের দেহের জন্য খুবই উপকারী একটি খাদ্য, যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তাদের জন্য খুবই উপকারী একটা খাদ্য হচ্ছে শাক। তো এই পাকোড়াটা বানানোর জন্য আমি এখানে শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তাই মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ দিলাম। দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিলাম 1/3 কাপ চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন, তবে চালের গুঁড়া দিলে পাকোড়া খুব মুচমুচে হয়। এরপর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন। এরপর আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব। এরপর আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এবং পাকোড়াগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। এই তো পাকোড়াগুলো আমি পিঠ ও পিঠ ভালো করে ভেজে নেব। পাকোড়াগুলো মুচমুচে হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে পরিবেশন করে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার কলমি শাকের পাকোড়া। যে কোনো ধরনের শাক দিয়ে আপনারা এই রেসিপিটা করতে পারেন। তো যারা শাক খেতে পছন্দ করেন না তারা এইভাবে যে কোনো ধরনের শাক দিয়ে পাকোড়া বানাতে পারেন। এই ছিল আজকের আমার রেসিপি। তো নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।